আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 26 মে 2025-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে 1 জুন। সঠিক উত্তর হচ্ছে খ অপশনে 1 জুন। পরের প্রশ্নটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট কবে প্রণীত হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট প্রণীত হয় 30 জুন 1972 সালে। 2024 সালের ডিসেম্বর শেষে এনবিএফআই খাতের বিতরণকৃত মোট ঋণের পরিমাণ কত? 75,450 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বর শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণের পরিমাণ কত? সেটি হচ্ছে 25,089 কোটি টাকা। সঠিক উত্তর গ। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক কে? অপরাজিতা। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শীঘ্রই কোন দেশ সফর করবেন? তিনি শীঘ্রই সফর করবেন জাপান। সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে? মাল্টা। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে? এটি প্রকাশ করে ডিআইএ, অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। 2025 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন কোন ফিলিস্তিনি কবি? তিনি মুসাব আবু তহা। সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করা হয়েছে কোন দেশে? সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান। মানব উন্নয়ন সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। এবার আমরা কুইজ দেখব। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 32তম, 33তম, 34তম, 35তম। সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, আমরা আগামী টিউটোরিয়ালে সঠিক উত্তরটি জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকবেন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটি বুখারীর 10 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।